আজকে খেয়ে দিয়ে একটু মোটা হয়ে আসলাম। কারণ জোর যার মুলুক তার। তো আমিও চাইছিলাম একটু শক্তি সামর্থ্য অর্জন হোক, যাতে ফাইট করতে পারি। ফাইট না, এখানে তো ফাইট হচ্ছে না। আমার নিজের কথাটা আমি জোর দিয়ে বলতে পারি। নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো লাগা থাকাটা খুব কাম্য। আপনারা খুব ভালো থাকবেন। তো আজকে ভাবছি একটু মজাই করবো। কারণ বিষয়টা হচ্ছে জোর যার মুলুক তার। তো জোর যার মুলুক তার প্রবাদ বাক্যটা এত সহজ না, কিন্তু পেছানো রহস্য আছে তার পিছনে। সব জায়গাতে দেখবেন মারামারি, ঘষাঘষি, ফাইট 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 চলছে, ক্যাট ফাইট। কেউ হারতে চায় না। তো হারা না হারার মধ্যে যে যুক্তিটা, এটা কিন্তু নিরর্থক। তার কোনো অর্থ নেই, কোনো তাৎপর্য নেই। হারলেও কি, জিতলেও কি, একদিন না একদিন তো আপনাকে ক্রস লাইনটা টাচ করতেই লাগবে। আর যখন আপনি আপনার ক্রস লাইনটা টাচ করবেন, হয় জিতবেন, না হয় হারবেন, না হয় ওইখানটাতে আপনার শেষ তুলির টান হবে। জোর যার মুলুক তার একটু কঠিন বিষয়। সব জায়গাতে দেখবেন এমনই চলছে। তেলা মাথায় তেল দেওয়া, যেখানে শক্তি বেশি সেদিকেই মানুষ ঝুঁকে। কারণ শক্ত গাছের নিচেই মানুষ ঠাঁই নিতে চায়, যেন ওই ডাল ভেঙে পড়বে না। কিন্তু এটাও সত্যি, পেছানো বলার কারণ হচ্ছে এটাও সত্যি, শক্ত ডাল যখন ভেঙে পড়ে তখন কেউ বাঁচার চান্স থাকে না। তার জন্যই বলেছি জোর যার মুলুক তার একটু ডিফিকাল্ট। কতটুকু সত্যি মিথ্যা তার বিচারে যাব না। বাবা ছোটবেলা বলতো, যখন কোনো বিষয় নিয়ে ঘরে ভাই ভাইদের মধ্যে বিতর্ক হতো, তখন বাবা আমাকে বাইরে নিয়ে যেত। গ্রামের বাড়ি তো, তো জঙ্গলের মধ্যে দূরে অনেকগুলা বাঁশ ঝাড় ছিল, বাঁশ ঝাড়। তো বাবা বলতো, আমাকে দেখে বলতো সব থেকে লম্বা বাঁশ কোনটা, বলতো এখান থেকে দেখে। আমি দেখে বলতাম ওই যে দূরের বাঁশটা, ওইটা লম্বা। তখন বাবা বলতো কি দেখেছিস তুই? আমি বলছি ওইটাই লম্বা বাঁশ দেখেছি। আর কি দেখেছিস? দেখ লম্বা লম্বা বাঁশটা। তো লম্বা বাঁশটাকে দেখতাম, তখন বুঝতে পারতো। বাবা বলতো যে ওই লম্বা বাঁশটা দেখ, মাথাটা ঠিক বেঁকে গেছে, ঝুঁকে গেছে। তখন তাৎপর্যটা বুঝতে পারতাম না। বাবা বলতো বাড়ে বন পুড়ে, যে যত বাড়বে শেষ তার ঠিক আছে। ওই ক্রস লাইনটাকে আপনাকে পৌঁছতেই লাগবে। হয় এন্ড হবে, নতুবা আপনি জিতবেন। তারপর একটা ইতিহাস হবে আপনার জীবনের জন্য, আবার শেষও হতে পারে। তো কালকে আরেকটা কথা বলেছিলাম আমি, এটা এখানেই শেষ করছি ছোট্ট জিনিসটা। কালকে বলেছিলাম আমার একটা ফ্রেন্ড আছে ভুমন্না। আমি যখন চাকরি পেয়ে হিলসে যখন পোস্টিং, তখন হিলসের অবস্থা খুব ভালো ছিল না। এখানে সিকিউরিটি লাগতো। রেলওয়েতে আরপিএসএফ ওইখানে ডিউটি দিত। ওইখানে একজন সিপাহী ছিল, আমাদের নতুন নতুন স্টেশন মাস্টারে জয়েনিং। ও কনস্টেবল ছিল আরপিএফ এর। তো ওনার সাথেও ফ্রেন্ডশিপ হয়েছে, তাদের ফোর্সের সাথে আমাদের তো সৈক্যতা থাকেই। ওর সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। ভুমন্না মহারাষ্ট্রের ছেলে, জানি না এখন কোথায় আছে। খুব ভালো থাকুক। প্রায় সময়ই মনে পড়ে। ওর সাথে আরও ছিল একজন দুজন, আমাদের আরপিএফে ট্রান্সফার হয়ে এসেছিল, দেখা হয়েছিল। কিন্তু তাদের ব্যবহার আগে যেমন ছিল তেমন না। কিন্তু তখনও তাদের চাকরি ক্ষেত্রে সমকক্ষ ছিলাম না, আজকে তো প্রশ্নই উঠে না। তো ফ্রেন্ডশিপটা ঠিক অন্য জায়গাতে।
কিন্তু তাদের সেই ব্যবহারটা, রেসপেক্ট সিস্টেমটা এত ভালো না, বুঝতে চায় না। কিন্তু ভুমন্না তেমনই ছিল, খুব বন্ধুবৎসল, ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। এখন কোথায় আছে জানি না। আগের দিনে তো প্যান ফ্যান চলতো, চাকরি করতে করতে কোথায় চলে গেছে হয়তো দেখা হবে না। খুব ভালো থাকুক, যদি কোথাও থাকে। ভুমন্না নামটাও ভুলে গেছে, ওর টাইটেলটাই সম্ভবত ভুমন্না। তো অনেকগুলো আমাকে গল্প আরপিএসএফ এর শোনাতো। ওর যে ইনচার্জ মানে সাব ইন্সপেক্টর ছিল, ওদের উপরে কি টর্চার করতো, বেশি ঝামেলা হলে কোয়ার্টার গার্ড ডিউটিতে লাগিয়ে দিত। এসব ছোট ছোট জিনিস মানুষ পাওয়ারের মিস ইউটিলাইজেশন করে কিভাবে, আমরা দেখেছি তারা কত কষ্ট করে ডিউটি করে। একজন সিপাহের চাকরি অনেক কঠিন হয়। আমাদেরকে সিকিউরিটি দিত, সন্ধ্যাবেলা ঠান্ডার দিন তুলসী পাতা চা খাওয়াতো, তাদেরকে নিয়ে হাঁটতে যেতাম। সেই সাহসটুকুই ছিল না হিলসে। বাজারেও তাদেরকে নিয়ে দিতাম, তাদের কমান্ডেন্টকে বললে 2-3 জন দিয়ে দিত, তাদেরকে নিয়ে আমরা বাজারে যেতাম। তো সেখানে আমরাও দেখেছি যে ওইখানে ফোর্সের মধ্যে কেমন জোর খাটানো হয়, তাদের অবস্থা আরও খারাপ। সিভিলে যারা চাকরি করে তারা বোঝে না, ফোর্সের লাইনটা একটু আলাদা, তাদের খুব মিজারেবল লাইন হয়, সময় মতো ছুটি পায় না, আরও অনেক সমস্যা। কিন্তু ওইখানে জোরই চলে, তেলা মাথায় তেল দেওয়াটাই চলে। তো আপনারা খুব শক্তি অর্জন করবেন, কিন্তু শক্তিটা জোর যার মুলুক তার না, জোর যার মুলুক তাদের, যারা যোগ্য সেই কাজে লাগাবেন। আমারও একটা উদ্দেশ্য আছে, আজকে ভালো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কিছু একটা কাজ করেছি। যদি কাজটা পুরা করে নিতে পারি তবে আপনাদের সাথে একদিন শেয়ার করব। আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের প্রতি ভালোবাসা রইল। নমস্কার।